শিলিগুড়িতে বেআইনি নির্মাণে যুক্ত কাউন্সিলর ঘনিষ্ঠ এক পুরকর্মী। তৃণমূল কাউন্সিলর এবং বড় চেয়ারম্যান রতন সাহার ওয়ার্ডে রাস্তার উপরেই বেআইনি নির্মাণের অভিযোগ। শুধু তাই নয়, মাত্র 100 স্কোয়ার ফিট এলাকায় দোতলা ঘর তোলা হয়েছে। ভাবুন একবার, কোনো ওয়ার্ড বা বড় এলাকায় অবৈধ নির্মাণ হলে তা রোখার কথা পুরকর্মীর, তা তো হয়নি, বরং পুরকর্মীর নিজের জায়গাতেই এই বেআইনি নির্মাণ। ঘনিষ্ঠ বলেই কি তাহলে স্থানীয় প্রভাবশালী কাউন্সিলর এবং বড় চেয়ারম্যান দেখেও কিছুই দেখলেন না? এই প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবেই উঠবে। দেখুন সেই ছবি আপনারা। পিলার উপরে হলো দুটা বোর্ড লাগবে, গ্লো সাইন বোর্ড, তাই জন্য পাকা পিলারের উপরে দুটো ওঠে। যেটা কথা হচ্ছে দুটো পাকা পিলার দিয়ে বোর্ডটা লাগবে। দোতলার পার্টটা যেটা করছেন এইটা নিয়ে কোনো প্ল্যান আছে? না, দোতলার পার্ট আমার ছিল না, দোতলার প্ল্যানও ছিল না। প্ল্যানই ছিল দোতলার প্ল্যান, মানে বাড়ানোর কোনো আমার উদ্দেশ্য ছিল না, প্ল্যানও নাই। যদি ইনলিগাল থাকে সেটুকু ভেঙে দিব। কর্পোরেশন থেকে আমাকে বলে গেছে, ওরা ডেকেছে, মাপ দিতে বলছে। আমিও ঠিকাদারকে ডাকছি, বলছে মাপ দিয়ে যেটুকু লাগবে সেটুকু ভেঙে দেবে। বাস্তুকাররা গিয়ে বন্ধ করেছে, আমাকে বাস্তুকাররা ফোনে জানালো কাজটা বন্ধ করেছি। উপরে দুটো কলম উঠেছে, সেটা ভাঙার জন্য অলরেডি বলে দেওয়া হয়েছে। আপনাকে নাকি ঘনিষ্ঠ বলা হচ্ছে? ঘনিষ্ঠ তো আমার ওয়ার্ডে যখন প্রত্যেকেই আমার ঘনিষ্ঠ, আমার তো সহনাগরিক। ও যে পার্কের স্টাফের সঙ্গে অবৈধ নির্মাণের কোনো সম্পর্ক থাকতে পারে না। অবৈধ নির্মাণটা পার্কের স্টাফ হিসাবে নিশ্চয়ই করছে না, পুরকর্মী হিসাবে নিশ্চয়ই করছে না, নাগরিক হিসেবে করছে। সেটা যদি অবৈধ হয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এত বেশি ইলিগাল এটা হয়েছে, একদিনে এটাকে জায়গায় নিয়ে আসা যাবে না, নতুন কোনো করতে দেব না। এবং পুরনো যেগুলো এই ধরনের খুবই দৃষ্টিকটুভাবে আছে চোখের সামনে, আমরা কিন্তু ফেজ ওয়াইজ ম্যানারে করছি। এবং যেটা যেমন ওই পানশালার কথা আপনি বললেন, যে ছাদের ওটা বলেই দিয়েছি, অর্ডারও হয়ে গেছে। এক বেআইনি নির্মাণে খোঁজ মিলছে, যা করছেন খোদ এক অস্থায়ী পুরকর্মী। শিলিগুড়ির 25 নম্বর ওয়ার্ডের রাস্তার উপর সামান্য একফালি জমির উপর এভাবে পুরসভার যে নিয়ম নীতিকে তোয়াক্কা না করে ভবন নির্মাণ করা হচ্ছে। কার্যত এই যে পিলার এবং যে রাস্তা, কার্যত রাস্তার পর 3.5 ফিট জায়গা না ছেড়েই এভাবে এই অস্থায়ী নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। অভিযোগ পেয়ে অভিযোগের সত্যতা মেনে নিচ্ছেন স্থানীয় কাউন্সিলর এবং এই এলাকার বড় চেয়ারম্যান যতন সাহাও। তার দাবি, TV9 বাংলার কাছ থেকে খবর পাওয়ার পর তড়িঘড়ি ইঞ্জিনিয়ারদেরকে এই যে নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজ দেখতে পাঠানো হয়। তাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতেই অ্যাকশান হবে এবং উপরের যে পিলারগুলো নির্মাণ করা হয়েছে দ্রুত সেই পিলার ভেঙে দেওয়া হবে। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।